বাংলাদেশ থেকে ইতিমধ্যেই ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীদের ছেড়ে দেওয়া হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বিস্ফোরক অভিযোগ করেছেন যে বাংলাদেশে মারধর করা হয়েছে মৎস্যজীবীদের। দেখছি অনেক মৎস্যজীবী খুঁড়িয়ে হাঁটছেন, শুনেছি অনেককে হাত পা বেঁধে মারধর করা হয়েছে। কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। আমাদের জানিয়েছিল যে এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে, নিখোঁজ আছে। আমরা তখন খবর করতে শুরু করি। তখন আমরা দেখতে পাই ওদের ডিটেন করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে। আমি এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না। তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। বাংলাদেশের ট্রলার ইতিমধ্যেই প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে, কিন্তু তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন। বাংলায় কোথায় কোথায় এবিটির জাল, খাগড়াগড় বিস্ফোরণের সাজাপ্রাপ্ত তারিকুল ইসলামকে হেফাজতে চাইল এবার বেঙ্গল এসটিএফ। আর ইতিমধ্যেই 7 দিনের হেফাজত মঞ্জুর বহরমপুর আদালতে আছে অসম এসটিএফও। বিস্তারিত আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, আমরা জানি এই তারিকুল ইসলামের কাছ থেকে বহরমপুর জেলে বন্দী থাকাকালীন যে আব্বাস আলী, সে একেবারে সেখান থেকে সন্ত্রাসের পাঠ নিয়েছিল জেলে বসে। এই তারিকুল ইসলাম কি হেফাজতে চেয়েছিল? একেবারে দেবস্মিতা, যে এই তারিকুল ইসলাম তাকে 7 দিনের বেঙ্গল এসটিএফ যে তাদের হেফাজতে পেল এবং বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে দিন 3 আগে নওদা থেকে দুজনকে ধরা হয়, সাজিবুল ইসলাম এবং মুস্তাকিম শেখ। এদের দুজনের এসটিএফ হেফাজতে এই মুহূর্তে রয়েছে। তাদের সঙ্গে তারিকুলের সম্পর্ক কি রয়েছে এবং মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় এবং এদেরকে কিভাবে জেল থেকে বসে তারিকুল ইসলাম তাদের পরিচালনা করত এবং এর সঙ্গে আর যারা যুক্ত রয়েছেন, গোটা বিষয়টাকে তারা ধরার জন্য, জাল গোটানোর জন্য কিন্তু তারিকুল ইসলামকে তারা এসটিএফ বেঙ্গলের পক্ষ থেকে হেফাজতে নেওয়া হয়েছে এবং 7 দিনের তারা হেফাজতে পেয়েছেন। এবং পাশাপাশি আজকে আসাম পুলিশের এসটিএফের পক্ষ থেকেও আদালতে আসা হয়। তারা আসাম কোর্টের একটি আদেশ নিয়ে আসে বহরমপুর কোর্টের উদ্দেশ্যে। তারাও হেফাজতে যাওয়ার জন্য বহরমপুর কোর্টকে সে নির্দেশ দেয়, কিন্তু যেহেতু এসটিএফ বেঙ্গল তাদের হেফাজতে পেয়েছে, আপাতত যেটা আমরা আদালত সূত্রে জানতে পারছি, বেঙ্গল এসটিএফের হেফাজতেই তারিকুল ইসলামকে 7 দিনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবং বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারিকুল 2015 সালে গ্রেপ্তার হওয়ার আগে, ঝাড়খণ্ড থেকে সে গ্রেপ্তার হয়, তার আগে মুর্শিদাবাদ এবং বাংলার বিভিন্ন অঞ্চল এবং ঝাড়খণ্ডের একটা অংশে সে সংগঠন বিস্তারের কাজ করত এবং জেলে যাওয়ার পরেও সে তার পুরনো যে সমস্ত সঙ্গী সাথী তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ রাখত, কীভাবে জেলে আসার পর তাদের সঙ্গে গোটা র্যাকেটটা তারা বানিয়েছিল। এবং এই যে কাজ সরাসরি জেলে বসে যেটা তারিকুল করছিল, সেটা জানার জন্য তাকে হেফাজতে তাদের কাছ থেকে খুবই জরুরি বলে এসটিএফের পক্ষ থেকে কোর্টের কাছে বলা হয় এবং 7 দিন সেই তাদেরকে হেফাজতের আবেদন 7 দিন আবেদন চেয়েছে। 7 দিনের জন্য হেফাজতে 7 দিনই মঞ্জুর করেছে। এই মুহূর্তে বহরমপুর কোর্ট লকআপে তারিকুলকে রয়েছেন এবং তারিকুলকে সেখান থেকে এসটিএফ হেফাজতে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। দেবস্মিতা, ধন্যবাদ রাজীব।